আপনার কি কখনো কখনো অপরের অন্যায় আবদারে, অন্যায্য আবদারে হ্যাঁ বলতে বলতে নিজেকে বড় অবসন্ন, বড় ক্লান্ত লাগে? আপনার কি কখনো কখনো এরকম মনে হয় যে আপনি সারা জীবনে এত হ্যাঁ বলেছেন যে আপনার হ্যাঁটি আজ বড় সস্তা হয়ে গেছে এবং আজ না বলতে গেলে আপনার মধ্যে কোথাও যেন এক অপরাধ বোধ কাজ করে এবং আপনি না বললে আপনার সামনে থাকা মানুষটি বুঝি সেটিকে এক অপরাধ হিসেবে গণ্য করে? আপনার কি কখনো মনে এরকম সংশয় জেগেছে যে আপনি যাকে হৃদয়ের উষ্ণতা দিয়ে আগলে রেখেছেন, আপনি ভালোবাসেন বলে মনে করেন, তিনি আদপে আপনাকে ভালোবাসেন না, তিনি ভালোবাসেন আপনার দেওয়া সুবিধেগুলোকে? আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি প্রতিদিন একটু একটু করে নিজেকে সহজলভ্য করে তুলেছেন? আপনি সবাইকে খুশি করতে গিয়ে কাউকেই খুশি করতে পারেননি। আপনি অপরের কাছে গ্রহণযোগ্য করে তোলার বদলে নিজেকে ব্যবহারযোগ্য করে তুলেছেন। যদি প্রশ্নগুলির উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, কাউকে সাহায্য করা, কাউকে উপকার করা, এ তো অতি মহৎ কাজ। আলোচনা কিন্তু সে বিষয়ে নয়। আলোচনা হচ্ছে কোন পাত্রে দান করব, কাকে কোন প্রেক্ষিতে সাহায্য করব সেই নিয়ে। দেখুন, প্রথমবার আপনি যদি কাউকে উপকার করেন, প্রথমবার উপকার করলে সেটি হয়তো তার মধ্যে একটা কৃতজ্ঞতার ভাবনা তৈরি করে। হয়তো বলছি মানে সেক্ষেত্রেও সংশয় আছে। আপনি 10 বার যখন উপকার করেন তখন সেটি একটি অভ্যাসে পরিণত হয়। আর যখন আপনি 11তম বারে না বলেন তখন কিন্তু আপনি শত্রু হয়ে যান। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে বারবার কাউকে সাহায্য করলে সেটি কিন্তু এক অভ্যাস হয়ে যায় এবং এই অভ্যাস থেকে অপরের মনে এক অধিকার বোধের জন্ম দেয়। আসলে তখন সে কিন্তু আপনাকে আর মানুষ বলে দেখে না, সে কিন্তু আপনাকে মানুষ বলে বিবেচনা করে না, আপনাকে বিবেচনা করে এক বিনামূল্যের পরিষেবা হিসেবে। দ্বিতীয় যে ক্ষেত্রটি আমরা দেখব সেটি হচ্ছে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে। যদি আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর অন্যায্য আবদারে, অন্যায় আবদারে, আবদার তো মানতেই হয়, আমি সেটা বলছি না, অন্যায্য অন্যায় আবদারে বারবার যদি আপনি হ্যাঁ বলতে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার অবচেতনে তাকে আপনি আপনার ওপরে এক মানসিক আধিপত্য বিস্তারের সুযোগ করে দেন। আপনি বারবার হ্যাঁ বলতে বলতে আপনি তাকে আপনার দুর্বলতাকে শাসন করবার প্রশ্রয় দেন, সুযোগ করে দেন। সেক্ষেত্রে তিনি কিন্তু আপনার হৃদয়ের উষ্ণতায় পুলকিত হন না, তিনি কিন্তু আপনার হৃদয়ের উষ্ণতায় তৃপ্ত হন না, আরাম বোধ করেন না, কারণ তিনি আপনার হৃদয়ের উষ্ণতার থেকেও বেশি প্রাধান্য দেন আপনার উপলব্ধতাকে, আপনার সহজলভ্যতাকে, আপনার অ্যাভেইলেবিলিটিকে। আবার যদি আপনি অন্য প্রেক্ষিতে যান, আমরা যদি কর্মক্ষেত্রের দিকে দেখি, কর্মক্ষেত্র মানে যেখানে আমরা চাকরি করি, আমাদের অফিস। এখন অফিসে আমরা একে অপরকে সাহায্য করব, এ তো অত্যন্ত ভালো কাজ, এটিকে আমরা সকলেই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সেটি টিম স্পিরিট, মানে একে অপরকে সাহায্য করা মানে একটি টিম স্পিরিট। কিন্তু অনেক সময়তেই এমন হয়, অনেক আমরা আছি যারা অযাচিতভাবে অন্যের কাজের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে নিই এই ভেবে যে তাহলে বুঝি আমি এক উপকারী বন্ধু হিসেবে নিজেকে প্রজেক্ট করতে পারবো, অর্থাৎ আমি নিজেকে যেন এক গ্রহণযোগ্য মানুষ হিসাবে তাদের কাছে তুলে ধরতে পারবো। কিন্তু এতে ফল হয় উল্টো। আমরা আমাদের অবচেতনেই নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলতে গিয়ে দিনের শেষে দেখি আমরা কিন্তু ব্যবহারযোগ্য হয়ে গিয়েছি। এখানে অফিসের ব্যাপারে আমি দুটো কথা বলবো। দেখুন, অফিস কিন্তু আপনার মেধাকে কিনেছে, আপনার ব্যক্তিত্বকে নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, বারবার এই যে অপরের কথায় হ্যাঁ বলা, অপরকে সাহায্য করবার এই যে চেষ্টা করা, অযাচিতভাবে অকারণে আবেগ তাড়িত হয়ে, এক্ষেত্রে প্রমোশন কিন্তু আসে না। যেটি আসে সেটি হচ্ছে একটি ইমোশনাল ডিমোশন। আবার যদি আমরা অন্য আরেক প্রেক্ষিতে যাই, সেটি হচ্ছে আমাদের পরিবার। আমাদের পরিবার মানে আমরা যাদের সাথে প্রতিনিয়ত বসবাস করি, আমরা সম্পর্ককে লালন করি, একসাথে থাকি। এখানে আমার যেটা অবজারভেশন, আমি সেটাই বলছি, আপনাদের ভাবনা আপনারা লিখবেন। পরিবারে কিন্তু যে মানুষটি সব থেকে বেশি স্যাক্রিফাইস করেন, তিনিই কিন্তু সব থেকে বেশি অবহেলিত হন। তাই বলে কি আমরা স্যাক্রিফাইস করব না? হ্যাঁ, প্রত্যেকেই আমরা পরিবারে অবদান রাখি এবং রাখতেই হয়, না হলে পরিবার চলবে কি করে? কিন্তু সেটি আমার নিজের শ্রম, আমার সময়, আমার আবেগ, আমার ভাবনা, আমার আদর্শ
তাকে বলি দিয়ে নয়, তাকে নস্যাৎ করে নয়, নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে নয়। সেক্ষেত্রে আমরা যখন বারবার ওই পরিবারে অপরের হ্যাঁ হ্যাঁ মেলাতে যাই, আমরা বারবার অন্যায্য অন্যায় আবদারকে আমরা হ্যাঁ বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা পরিবারের সম্পদ থাকি না, পরিবারের ভিত্তি থাকি না। আমরা হয়ে যাই এক আসবাবপত্র, যা পুরানো হয়ে গেলে তাকে ওই ঘরের এক কোণে অনাদরে অবহেলায় ফেলে রাখা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই রকম করি কেন? আমরা এই নিজেদেরকে সহজলভ্য করে তোলবার এই কাজটি, মানে এই উদগ্র বাসনাটি আমাদের মনে জন্ম নেয় কীভাবে? যদি মনস্তাত্ত্বিকভাবে দেখি, এর মূলত দুটি কারণ আছে। দুটি কারণের প্রথমটি হচ্ছে একটি কাল্পনিক একাকিত্বের ভয়। অর্থাৎ আমরা মনে করছি যে আমার সবাইকে উপকার করার মাধ্যমে আমি আমার চারপাশে একটা ভিড়কে জমিয়ে রাখতে পারবো, সকলেই বুঝি আমার সঙ্গে থাকবে, আমি একাকিত্বকে ভয় পাচ্ছি। কিন্তু বাস্তবে ফলটা হয় কিন্তু উল্টো। দিনের শেষে যখন ভিড়টা সরে যায়, তখন কিন্তু আমি নিজেই নিজের কাছে এক অচেনা আগন্তুক হয়ে যাই। দ্বিতীয় যেটি কারণ, সেটি আরও মারাত্মক। অর্থাৎ ওই যে অপরের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে রাখার এক উদগ্র বাসনা, এক সবসময়ের বন্ধু হিসাবে, এক উপকারী বন্ধু হিসাবে নিজেকে প্রজেক্ট করে রাখার যে এক বাসনা, অর্থাৎ সকলেই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমাকে সকলেই ভালো বলবে, এই যে ভালো সকলে বলবে, এটি আমাদের মনের কোথাও অবচেতনে, আমাদের মনের গহনে জন্ম নেয় এই উদগ্র বাসনা। আর সেক্ষেত্রে কিন্তু আমরা ওই একই কাজ করি, এবং করতে গিয়ে কি হয়, আমরা অপরের সার্টিফিকেটে নিজের মূল্যায়ন করি, অপরের হাসিতে আমার নিজের সার্থকতা খুঁজি। কিন্তু বুঝতে হবে যে এই নিজেকে সহজলভ্য করে তোলা আর অপরকে সাহায্য করার মধ্যে একটি সূক্ষ্ম তফাৎ আছে, একটি সুতো আছে, আর সেটি হলো আত্মসম্মান। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি তাহলে অপরকে সাহায্য করব না? আমরা অপরের উপকার করব না? নিশ্চয়ই করব, কিন্তু সেক্ষেত্রে এই উপকারটি হতে হবে হৃদয়ের তাগিদে, অপরের কাছে নিজেকে প্রদর্শন করবার তাগিদ থেকে নয়, অপরের কাছে গ্রহণযোগ্য হওয়ার বাসনা থেকে নয়। আর একটি কথা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, যদি অপরকে উপকার করা, সাহায্য করা একটি আলো হয়, তাহলে এই আলোর উৎসে একটি দহন থাকতে হবে। তবে সেই দহনটি কিন্তু কোনো মোমবাতির দহন নয়, কেননা মোমবাতি পুড়ে গেলে তার অবশিষ্টাংশটুকু আমরা হেলায় ফেলে দিই। সেই দহনটি হতে হবে সূর্যের মতন, কেননা সূর্য অপরকে আলো দেয় তার দহনের মাধ্যমে, কিন্তু সেই দহনে সে নিজেকে শেষ করে ফেলে না। প্রতিদিন সকালে সে নবতর সৌন্দর্যে আবার আকাশে উদ্ভাসিত হয়। সে তার নিজের অস্তিত্বকে শেষ করে নিজের দহন করে না। সুতরাং সেই দহনটি হচ্ছে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রেখে, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখে, নিজের মধ্যে নিজে থেকে নিজেকে স্বীকৃতি দিয়ে তবে অপরকে সাহায্য করা, এবং সেটিও হতে হবে হৃদয়ের তাগিদ থেকে। এখন একটি কথা আমার মাথায় আসছে, দেখুন, নৌকো যখন তীর খুঁজে পায় না, তখন কিন্তু মানুষ নৌকোকে জলে ফেলে রেখেই পালায়, কেউ কিন্তু নৌকোকে নিয়ে যায় না। তো যতদিন আপনি নৌকো হিসেবে অপরকে বয়ে নিয়ে যাচ্ছেন, ততক্ষণই কিন্তু আপনার কদর। তাই বলে কি আপনি বয়ে নিয়ে যাবেন না? নিশ্চয়ই যাবেন, কিন্তু এইটা ভেবে যে আপনি যাদেরকে বয়ে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু দিনের শেষে আপনাকে সঙ্গে করে নিয়ে যাবেন না। তাহলে সঙ্গে থাকবে আপনার কে? আপনার সঙ্গে থাকবে আপনার নিজের প্রতি নিজের দায়বদ্ধতা, আপনার বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, আপনার শ্রম, আপনার সময়, আপনার আবেগ, এগুলি সবই এক একটি মূল্যবান হিরে। এটি আপনি তাকেই উপহার হিসেবে দান করুন, উপহার হিসেবে দিন, যার কাছে এর মূল্য আছে, যে এর কদর বোঝে। তাই আজ থেকে আমরা এটাই শুধু বুঝবো যে সকলকে খুশি করতে চাইলে কাউকেই খুশি করা যায় না, আর যদি কাউকে খুশি করতেই হয়, অপরকে উপকার করতেই হয়, সেটি যেন হয় হৃদয়ের তাগিদ থেকে, সেটি যেন ওই শুধু কেবলমাত্র নিজেকে গ্রহণযোগ্য করে তোলার তাগিদ থেকে নয়। কেননা বারবার নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে গেলে আমরা কিন্তু ব্যবহারযোগ্য হয়ে পড়ি। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।